তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে দেখেন যে আমার দোকানে যখন সেই নেট নেট আনলোড হচ্ছে, নেট গাড়ি থেকে নামছে, তখনকার দৃশ্য আসলেই খুব ভালো লাগে। যে যখন আমার দোকানে মালের চাহিদা অনেক অনেক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে ফোন দিয়ে আমার কাছ থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাল নিচ্ছে। অবশ্যই ভালো পাচ্ছে তাই নিচ্ছে। এই জন্যে আমার প্রায় গাড়ি আনলোড হচ্ছে। সেই অরিজিনাল যেখান থেকে মাল তৈরি হয় সেখান থেকে আমি মালগুলো কিনে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার মাল গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। যদি কোনো মাল আপনার চয়েস না হয়, 2 নম্বরে হয়ে থাকে, সেই মালটা আপনার ব্যাকে দেবেন, আমরা অবশ্যই ব্যাক নিয়ে নেব। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমি 2-3টা ব্যবসার সাথে জড়িত। সর্বপ্রথম আজিজ ডেকোরেটর, তারপরে ছোট ভাইয়ের নামে আরিফ ইলেকট্রিক, ছেলের নামে দিয়েছি রিফাত হার্ডওয়্যার। এখন যে প্রতিষ্ঠানটি করেছি অন্য ছায়া নামে, বাড়িতে একটা সেলাই কারখানা করেছি। হয়তো আমার একটা বিশ্বাস, আমার মনে আনন্দ তৃপ্তি যে আমার সেই অন্য ছায়া সেলাই প্রতিষ্ঠানটি হয়তো অল্প দিনেই সুনামধন্য একটা প্রতিষ্ঠান হয়ে যাবে। আমার মনের দিকে একটা ফিলিংস, একটা আনন্দই আলাদা। কারণ এখানে আমি আপাতত 5টি মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। এখানে আমার নিজের কারখানা অনেক পণ্য তৈরি হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই ফোন দেয়। যেমন গতকাল এক ভাই ফোন দিয়েছিল, সেই প্রবাসে থাকে, বিদেশে থাকে, সেখান থেকে ফোন দিয়েছিল যে ভাই আমার পুকুরে একটি হাপা লাগবে, পোনা মাছ রাখার জন্য একটা হাপা 15/6। এই যে এমন করে যে এখান ওখান থেকে প্রবাসী ভাইরাই অনেক ফোন দিচ্ছেন, অনেক জন আমার সাথে কথা বলছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে যখন মহিলারা কাজ করছে, একটা পণ্যের মজুরি যদি 100 টাকা নিয়ে থাকি, 100 টাকা আপনাদের কাছে ধরে থাকি, সেই পণ্যটি আমি মহিলাদের দিচ্ছি সেলাই রাজুরা 70-80 টাকা। সেখান থেকে কারেন্ট খরচ বাদে, সেলাই খরচ বাদে হয়তো আমার 2-4-5-10 টাকা 20 টাকা থাকার একটা অ্যামাউন্ট থাকছে। সারাদিনে যদি 10-20-50টা পণ্য তৈরি করে থাকে, সেখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আমার মাসে থাকার কথা। আমি আমার স্ত্রীকে, আমার বউকে আমি বুঝ দিয়েছিলাম যে যেদিন সর্বপ্রথম বুঝ দিয়ে এই কারখানাটির বিষয়ে, অবশ্যই যদি অনেক ভালো একটি বুঝ না দিই তাহলে এদিকে যেত না। তাহলে আমি বুঝ দিয়েছিলাম যে আমাদের প্রতিষ্ঠানে 2-4টি পুরুষ কর্মচারী খাটে, কিন্তু মহিলা কর্মচারীর একটা প্রতিষ্ঠান আমাদের নেই। তো তোমাকে আমি সেলাই মেশিন কিনে দিই, এটার বস হবে তুমি। আর দেখো যে মনে করো যে তুমি 50টি 100টি কি 20-50টি মেশিন চলছে, তার বস তুমি, তোমাকে মানুষ ছাড় করবে, তুমি বসে থেকে 20-15 হাজার টাকা মাসে কামাই করছো, তাহলে কেমন হবে? ভালো হয় না। এমন একটা স্বপ্ন দেখি আমার বউকে সর্বপ্রথম আমি একটা সেলাই মেশিন কিনে দিয়ে একটা মহিলা দ্বারা সেলাই কারখানাটি আরম্ভ করে দিয়ে 5টা মেশিন চলে। যে দেখেন যে সেলাই কারখানা তো মাল যাচ্ছে, এদিক ওদিকেও মাল যাচ্ছে। যে মালের যাওয়ার দৃশ্যগুলো দেখেন, নামার দৃশ্যগুলো দেখেন। প্রায় মাল না লোড আনলোড হচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, সেলাই কারখানায় যাচ্ছে, আমার বাসার সাথেই, বাজারের সাথেই বাসা। এই যে একটা মজার বিষয়, এই বিষয়টি আমি উপলব্ধি করতে পারছি। আপনারাও দেখবেন, আপনারা সাথে থাকবেন লাস্ট মিনিট পর্যন্ত। আর আমার এই দৃশ্য দেখে, এই কর্মকাণ্ড দেখে আপনারা যদি একজনও অনুপ্রাণিত হন, ধাবিত হন, সামনের দিকে একটা কিছু করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমার জীবন ধন্য। কারণ আমি চাচ্ছি যে একটা লোকের হলেও যেন বেকারত্ব দূরীকরণ হয়, দূর করে এই আমার এই দৃশ্যগুলো, আমার এই ব্যবসাগুলো দেখে, এবং সেই জন্য 2-4-5টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমি যেমন 2-4-10-20-50 জন, আমি আরিফ, আমার ছোটো ভাই মিলে, আমার বউ মিলে সেলাই কারখানা দিয়ে 10-20-50 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আল্লাহ হয়তো সে ব্যবস্থা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা যদি আমার মতো এরকম চেষ্টা করে যদি 2-1 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার জীবন সেখান থেকে একটু ধন্যতা পাবে। যে দেখেন যে আমার সেলাই কারখানা থেকে যখন পণ্যগুলো তৈরি হয়ে আবার ভ্যানের মাধ্যমে আসে, মানুষের অর্ডারের মালগুলো আসে, সেগুলো প্যাকেটজাত করে আমরা যখন আপনাদের হাতে পৌঁছে দিই, যখন প্রত্যেকটি মাল গ্যারান্টি দিয়ে থাকি। আজ পর্যন্ত একটি মালও আমাদের এখানে ঘুরত ফেরত আসে না। যদি আপনারা ভালো প্রশংসা করেন এবং গ্রাম্য প্রোডাক্টগুলো যখন গ্রামে গ্রামে যাচ্ছে, যখন প্রশংসা যে ভাই আপনার মালগুলো অনেক ভালো পাচ্ছি, তখন আসলে গর্বে বুকটা ভরে যায়। তাই আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা কার্যক্রম বের করে সেখানে আপনারা লেগে পড়ুন, হয়তো একটি সফলতা আসবে। দেখেন যে এক ভাই
আমাকে সকালে অর্ডার দিয়েছিল যে ভাই আমার একটা পুকুর খনন করেছি, আমার 133/115 একটি মাটি ঠেকানো একটা চট লাগবে, যে নিচেরটা বড়, এটাই পুকুরের মাটি ঠেকানো চট, উপর কটটা হলো ভুট্টা শুকানো চট 20/20 দুইটি অর্ডার দিয়েছিল। সেই মালটি আমি আপনাদের দেখালাম। আর মনে খুবই আনন্দ লাগে যে আমার প্রোডাক্ট যখন বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যে কোনো জায়গায় যাচ্ছে, যখন মানুষ গর্ব করে, যখন মানুষ আমার প্রশংসা করে, যখন মানুষ আমার পণ্যের ভালোর কথা বলে, তখন আমার খুব ভালো লাগে। দেখেন যে আমার বউ কোনো এদের হিসাব নিয়ে ব্যস্ত। আমার বউ এদের হিসাব করছে, কি কত কাজের বিল করলো, আমার বউ সব হিসাব রাখে যে খাতা কলমে, সে কত পিসকে কী কী সেলাই করলো উল্লেখ থাকে, রেটটা আমি বসিয়ে দিই যখন এদের হাতে বেতনটা তুলে দিই, আমার খুবই ভালো লাগে যে আমার দ্বারা আজ এই মহিলারাও, একজন পুরুষেরা 2-1জন আমার 2-4জন আমার দ্বারা বেতন পেত, 10জন, এখন মহিলারা আমার দ্বারা কিছু টাকা বেতন পায়। তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে অনেকেই তো অনেক চ্যানেল করে, অনেক হং ফং চ্যানেল করে, এটা করে ওটা করে অনেক কামাই করে খাচ্ছে। তো আমি আপনাদের মাঝে এই একটা ভালো মেসেজ দিয়ে চ্যানেলটা প্রশংসনীয় করে, এটা আমার চ্যানেলটা অবশ্যই বেশি বেশি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। তুমি ভেবেছো কি